আজকে আমার শ্রীরামকৃষ্ণের জীবন কাহিনী শুরু করতে চলছি। কলকাতার জানবাজারে থাকতেন পরম ভক্তিমতী বিধবা রমণী রানী রাসমণি। মাত্র ৪৪ বছর বয়সে তিনি বিধবা হওয়ায় তার স্বামী শ্বশুরের জমিদারি দেখাশোনার ভার পড়েছিল তার উপর। তিনি ছিলেন মাহিষ্যকুল সভ্যতা, মহাতেজস্বী, অসম্ভব দয়াশীল, কিন্তু ক্রুদ্ধ হয়ে গেলে তিনি রণচণ্ডিকার মূর্তি ধারণ করতেন। তার স্বামী রাজচন্দ্র দাসের জমিদারি সম্পত্তি তিনি মহাতেজস্বিতায় পরিচালনা করে সারা কলকাতায় বিখ্যাত হয়ে উঠেছিলেন। তিনি ছিলেন অপুত্রক, চির চার কন্যা মাত্র। তার তৃতীয় জামাতা শ্রীযুক্ত মথুরানাথ বিশ্বাসের উপর জমিদারির দায়িত্ব দিয়ে তিনি শ্রী শ্রী কালিকা দেবীর চরণ যুগলে ধ্যানমগ্ন থাকতে চেয়েছিলেন। একসময় রাসমণির মনোবাঞ্ছা হলো তিনি কাশী যাত্রা করবেন, শ্রী শ্রী বিশ্বনাথের এবং অন্নপূর্ণার দর্শন ও ১৬০০ পূজা করবেন তিনি। শোনা যায় এ মনোবাঞ্ছা নিয়ে যখন তিনি জামাতা মথুরামোহনকে নিয়ে গঙ্গাবক্ষে বজরা ভাসিয়ে কাশীযাত্রা শুরু করেছিলেন, তখন স্বপ্নে দেবীর দর্শন লাভ করলেন। দেবী তাকে আদেশ করলেন গঙ্গার মনোরম তীরে মন্দির প্রতিষ্ঠা করার জন্য। সেটা সেটা ছিল ১৮৪৭ খ্রিস্টাব্দ। রানী রাসমণি তার কাশী গেলেন না। বর্তমান দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে বিস্তীর্ণ জমি ক্রয় করলেন এবং অপরিমেয় অর্থ ব্যয়ে মন্দির প্রতিষ্ঠার আয়োজন করলেন। প্রায় ৮ বছর পর অর্থাৎ ১৮৫৫ খ্রিস্টাব্দের ৩১শে মে বৃহস্পতিবার ১২৬২ বঙ্গাব্দে ১৮ জ্যৈষ্ঠ স্নানযাত্রার পুণ্য দিনটিতে মন্দিরে দেবীর প্রতিষ্ঠার শুভলগ্ন ধার্য করলেন। কিন্তু এতে বিঘ্ন উপস্থিত হল। তৎকালীন পণ্ডিত ব্রাহ্মণ সম্প্রদায় রায় দিলেন রাসমণি যেহেতু নিম্ন শ্রেণীর সভ্যতা রমণীয়, সেহেতু দেবীকে অন্নভোগ দানের অধিকার তার নেই। মুষড়ে পড়লেন রানী রাসমণি। ঠিক সেই সময়ে জামাপুকুরে শ্রীযুক্ত রামকুমার চট্টোপাধ্যায়ের চতুষ্পাদি থেকে এক বস্ত্রাপত্র এলো যে রানীকে আগে ওই সম্পত্তি কোনো ব্রাহ্মণকে দান করতে হবে, ব্রাহ্মণকে ওই মন্দিরে দেবী প্রতিষ্ঠা করতে হবে এবং অন্নভোগের ব্যবস্থা করতে হবে, তবে স্বাস্থ্যবিধি মান্য করা সম্ভব হবে। খুশি হয়ে রানী তার গুরু বংশীগণকে তৎকালীন ২,২৬,০০০ টাকার দেবোত্তরসহ দেবালয় দান করলেন এবং দেবসেবায় তত্ত্বাবধায়ক রূপে তিনি নিযুক্ত হয়ে রইলেন। কিন্তু এতেও কোনো ব্রাহ্মণ নিত্য দেব পূজার দায়িত্ব নিতে স্বীকার করলেন না। অবশেষে উদার হৃদয় সুপণ্ডিত রামকুমার নিজেই মন্দির প্রতিষ্ঠার দায়িত্ব এবং দেবী কালিকার নিত্য সেবা পূজার দায়িত্ব গ্রহণ করলেন। ওই মন্দিরে প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধা গোবিন্দজির পূজারীর পদে নিয়োগ করলেন শ্রীহর গ্রামবাসী শ্রীযুক্ত কেদারনাথ চট্টোপাধ্যায়কে। আজকে আমার শ্রীরামকৃষ্ণ দেবের কাহিনী এখানেই শেষ হতে চলছে। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি প্লিজ।